গুড মর্নিং সবাইকে। আমি সঞ্চারিণী সুদূর আমেরিকার নেভাডা থেকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটাও রবিবারেরই একটা ব্লগ। সকালবেলা রান্নাবান্না সেরে আমরা চারজনে মানে আমি, পুরবের ড্যাডি আর ব্লেজ মিলে গেছিলাম হাঁসেদেরকে খাওয়াতে। এটা আমরা প্রায় প্রত্যেকটা সানডেই করে থাকি, না হলেও অল্টারনেট সানডেতে তো আসি। পুরব খুব ভালোবাসে এদেরকে খাওয়াতে, আর আমারও দেখতে খুবই ভালো লাগে। তারপরে আসলে আমাদের যাওয়ার ছিল একটু বাংলাদেশি স্টোরে। আসলে রবিবার দিন যখন আমি তমলুকে থাকতাম তখন তো বাবাই বাজার করতো, কিন্তু তারপরে যখন আমি আর মা কলকাতায় পাকাপাকিভাবে থাকা শুরু করলাম তখন আমার আর মায়ের খুব প্রিয় জায়গা ছিল এই গোড়া বাজার বা নাগের বাজারে বাজার করতে যাওয়া। স্পেশালি শীতকালের সবজি যেগুলো তাজা তাজা আসতো না, দেখতে খুব ভাল লাগতো। তার সাথে ছোট মাছ, আমি কিন্তু বড় মাছ যেরকম খেতে ভালোবাসি তার সাথে ছোট মাছ খেতেও খুব ভালোবাসি। এখন এখানে আর টাটকা তাজা মাছ বা টাটকা তাজা সবজি কোথায় পাওয়া যায়? কিন্তু এই যে বাংলাদেশি স্টোরগুলো, আমি বলি না যে আমাদের মতো প্রবাসী বাঙালি যারা স্পেশালি মাছ খেতে ভালোবাসে তাদের জন্যে একটা সব পেয়েছির জায়গা। যতই স্যামন টুনা খাওয়া হোক, এই যে দেশি মাছের স্বাদ সেটা কোথায় পাবো বলো? আর তার সাথে দেখো এখানে সবজি কীরকমভাবে আসে, রবিবার করেই এরা সবজি নিয়ে আসে আর এগুলো এরকম বক্সে বক্সে করে রাখা থাকে। হোয়াট ইজ ইট কল্ড? আস্তে করে রাখো। সমস্ত কিছু বাজার টাজার করে বাড়ি চলে এসেছি। রবিবারের এই কাজটা আমাদের থাকেই, প্রত্যেক রবিবার না হলেও 2 সপ্তাহে একবার আমরা এই সবজি বাজারটা করতে যাই। যখন আমি প্রথম এসছিলাম না, তখন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ছাড়া কিচ্ছু খাওয়া হতো না, আসতোও না। তো এখন ওই জন্যে নিজেদের হাতে যখন বাজার করি বেশ ভালো লাগে। এই যে কিনে আনলাম ছোট ছোট বেগুন, মূলো, লাউ, উচ্ছে, আর তারপরে ছিল একটুখানি মুসুরির ডালটা শেষ হয়ে এসেছিল। আর তার সাথে একটা লম্বা লাউ কিনেছি। এটা না ডালের বড়ি, এটা একটা বাংলাদেশি কোম্পানি, মামা ভাগ্নের। ধনে পাতা আর ঝাল চানাচুর মুড়ি খাওয়ার জন্যে। আর তার সাথে নিয়েছিলাম অনেক রকম মাছ, মানে 2 রকম মোরলা মাছের প্যাকেট। এটা হচ্ছে দেশি কাচকি, একটু বড়। আর এটা হচ্ছে মোরলা মাছ, ও না, এটা ছিল রুই মাছের ডিম। আর তার সাথে ছিল এই যে 2টো মোরলা মাছের প্যাকেট আর একটা সরপুঁটি, তার সাথে একটু সজনে ডাঁটাও নিয়েছিলাম। আর এই সমস্ত মাছের প্যাকেটগুলো প্রায় $7 কি $8 মতো দাম ছিল, মানে ওই 750-800 টাকা এভারেজ। আর নেওয়া হয়েছিল মূলো শাক। আমি কিন্তু তোমরা মূলো শাক কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে করো। এখন এইটুকুই, আবার আসবো পরবর্তী একটা ব্লগ নিয়ে। সবাই ভালো